আচ্ছা, প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনায় বাড়িতে বসে অবশ্য আপনি এক টাকাতে কিন্তু আপনি বীমা করাতে পারবেন। ইয়েস, বাড়িতে বসে কিন্তু ১ টাকাতে প্রধানমন্ত্রী শস্য বীমা আপনি বীমা করাতে পারবেন। একটা অ্যাপ্লিকেশনের মাধ্যম থেকে আপনি অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যম থেকে আপনি ১ টাকাতে আপনার ফসলের বীমা অবশ্য করাতে পারবেন। ওকে? তো অবশ্যই সেই বীমা অবশ্য কেমন করবেন সেই সমস্ত প্রসেস কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু অবশ্যই ডিসকাস করব। আপনার যদি ফসল যদি ক্ষতিগ্রস্ত হয় প্রাকৃতিক দুর্যোগে বা অবশ্য বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই অবশ্য বীমা করানো থাকলে আপনি কিন্তু বাড়িতে বসে কিন্তু টাকা পেতে পারবেন। ওকে? তো কেমন অবশ্য বীমা করাবেন সমস্ত প্রসেস কিন্তু ভিডিওতে ডিসকাস করব, লাস্ট অবধি অবশ্যই ওয়াচ করবেন, খুব ইম্পর্টেন্ট আপডেট। তো আপনাকে প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে এসে একটা অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে। সেই অ্যাপটার নাম হচ্ছে ক্রপ ইন্স্যুরেন্স। দেখতে পাচ্ছেন ক্রপ ইন্স্যুরেন্স, এই অ্যাপটা কিন্তু প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। এই অ্যাপ থেকে যাবতীয় অবশ্য কাজ আপনি করতে পারবেন। ওকে, ক্রপ ইন্স্যুরেন্স যেটা অবশ্য আমার ডাউনলোড করা আছে, আপনি ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পরে অবশ্য ওপেন করে নেবেন। এই অপশান কিন্তু অবশ্য খুলবে, আপনাকে লগ ইন করে নিতে হবে। ওকে, যদি রেজিস্টার হয়ে থাকে তো রেজিস্টার করে নেবেন। আপনাকে রেজিস্টার কমপ্লিট করে নেবেন। রেজিস্টার করতে কী করতে লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার মোবাইল নম্বর এখানে দেবেন। সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে, আপনি এখানটায় লগ ইন হয়ে যাবেন। ওকে, লগ ইন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন অবশ্য ফোল্ডার পার্সোনাল ডিটেলস কিন্তু ফোল্ডার কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনার ডিটেলস ভরতে হবে। নেম আজ পার পাসবুক, অবশ্য পাসবুকে যে নাম আছে সেই নাম দেবেন। নেম আজ পার আধার কার্ডের যে নামটা সেটা অবশ্য এখানটা দেবেন। তারপর অবশ্য আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা অবশ্যই এখানে অবশ্যই চলে আসবে। আর অবশ্যই কিন্তু সেই মোবাইল নাম্বার সাইডে ভেরিফাই অপশান আছে, সেই ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার ওই নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। ওকে, ওই নাম্বার অবশ্যই ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু এখানটা অবশ্য বসাবেন। দেখতে পাচ্ছেন ওটিপি চলে এসেছে, সেই ওটিপিটা কিন্তু এখানটায় বসিয়ে নেবেন। বসানো অবশ্য কমপ্লিট হয়ে গেলে এখানে অবশ্য একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, যেটা অবশ্য আপনার ব্যক্তিগত পাসওয়ার্ড দেবেন। অবশ্য কনফার্ম পাসওয়ার্ড ডবল অবশ্য বসাবেন। তারপর অবশ্য আপনার রিলেটিভ নেম অবশ্য বসে নেবেন। তারপর রিলেটিভ টাইপ আপনার সন, ডটার, কেয়ার, ওয়াইফ, কে যে সেটা অবশ্য বসে নেবেন। আপনার যে এজ বয়স সেটা বসাবেন। জেন্ডার বসাবেন, মেল ফিমেল অবশ্য বসিয়ে নেবেন। কাস্ট ক্যাটাগরি কোন কাস্টে মানুষ, এসসি এসটি জেনারেল ওবিসি সেটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। তারপর ফার্মার ক্যাটাগরি আপনি অবশ্য জমির মালিক কিনা, ওনার বা সেপারেট কিনা সেটা অবশ্য বসাবেন। আপনি অবশ্য ফার্মার টাইপ লিখবেন স্মল, সেটা অবশ্য বসিয়ে দেবেন। তারপর অবশ্য ইওর অ্যাড্রেস মানে আপনার অ্যাড্রেস পিনকোড বসাবেন, স্টেট বসাবেন, ডিস্ট্রিক্ট বসাবেন, সাব ডিস্ট্রিক্ট, সিটি, ভিলেজ অ্যাড্রেস পুরো ডিটেলস কিন্তু অবশ্য আপনি বসিয়ে নেবেন। এবার নমিনি ডিটেলসে ক্লিক করবেন। নমিনি আপনি কাকে নমিনি রাখতে চেয়েছেন তার অল ডিটেলস কিন্তু অবশ্য আপনি বসিয়ে নেবেন। বসানো কমপ্লিট হয়ে গেছে। এবার ব্যাঙ্ক ইনফরমেশন, কোন ব্যাঙ্কে দেবেন তার অবশ্য আইএফসি কোড দেবেন। আইএফসি কোড দেওয়ার পরে কিন্তু অ্যাকাউন্ট নম্বর অবশ্য কনফার্ম করে অবশ্য অ্যাকাউন্ট নম্বর বসাবেন। আর অ্যাকাউন্ট অবশ্য কনফার্ম করে নেবেন যে আপনার অ্যাকাউন্ট নম্বরটা কোনটা, কনফার্ম করে কিন্তু বসিয়ে নেবেন। এবার অ্যাকাউন্ট হোল্ডার আপনি ইন্ডিভিজুয়ালটা অবশ্য সিলেক্ট করবেন। ওকে, সব কিছু ডিটেলস অবশ্য দেওয়ার পরে কিন্তু আপনার এখানটা অবশ্য ওটিপি আসবে, সেই ওটিপিটা কিন্তু এখানে পরিষ্কার করে কিন্তু বসিয়ে দেবেন। ওকে, ওটিপি অবশ্য বসানো কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু ভেরিফাই অপশানে কিন্তু অবশ্য ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার কিন্তু যাবতীয় অবশ্য কাজ কিন্তু অবশ্য কমপ্লিট হয়ে যাবে। ওকে, আপনার নামে কিন্তু অবশ্য রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে গেল। এবার নিচে দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স কি করে করবেন, PMABY ইন্স্যুরেন্স নিচে দেখতে পাচ্ছেন, এখানে অবশ্য ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার স্টেট সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল অবশ্য আপনার স্টেট সিলেক্ট করে দেবেন। তারপরে অবশ্য আপনার স্কিম আপনার যেটা অবশ্য বেনিফিট অবশ্য যেটা হচ্ছে রবিনা খারিফ সেটা অবশ্য আপনার চলে আসবে। আপনার ব্যাঙ্ক অবশ্য আপনি সিলেক্ট করে নেবেন, কোন ব্যাঙ্ক ক্লিক করবেন, ব্যাঙ্ক অবশ্য ডিটেলসটা চেক করে নেবেন। ক্লিক করবেন, ক্লিবার সেভ আর নেক্সট অবশ্য ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরে আপনার অল ডিটেলস কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন, যেগুলো অবশ্য আপনি দিয়েছিলেন সমস্ত ডিটেলস কিন্তু এখানে কিন্তু শো করাচ্ছে। ভালো করে কিন্তু চেক করে নেবেন। ওকে, ভালো করে চেক করে নেওয়ার পরে কিন্তু প্রসেড অপশন যে আছে এখানটায়, এখানে ওয়েস্ট বেঙ্গল ক্রপ লোকেশনসে আপনার ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ অল ডিটেলস কিন্তু অবশ্যই ফিল আপ ভালো করে কিন্তু করে নেবেন। আপনার ডিস্ট্রিক্ট কি, আপনার জেলা অবশ্যই বসে নেবেন। আপনার ব্লক কি, আপনার ব্লক অবশ্যই ভালো করে কিন্তু ব্লক বসিয়ে নেবেন। আপনার গ্রাম পঞ্চায়েত কি, ভালো করে গ্রাম পঞ্চায়েত অবশ্যই বসিয়ে নেবেন। আপনার ভিলেজ কি, ভিলেজ কিন্তু ভালো করে বসিয়ে নেবেন। সব কিছু বসানো কমপ্লিট করে প্রসিড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখছেন ক্রপ টাইপ, ক্রপ ডিটেলস, ক্রপ টাইপ দেখতে পাচ্ছেন, এখানে ইন্ডিভিজুয়াল করে দেবেন। সিলেক্টে অবশ্য করবেন কি, সিলেক্ট অবশ্য আপনি কি করবেন, আপনি এখানটা অপশন কিন্তু অবশ্যই চুজ করে দেবেন। পেডি অবশ্য অপশন চুজ করবেন। নিচে অবশ্য আপনার কোন টাইপে কোন ডিটেলস অবশ্য আপনি করছেন সেটা অবশ্যই এখানে সিলেক্ট করে নেবেন। আপনি নিচে অবশ্য জমির মালিক, ওনার সিলেক্ট করে নেবেন। তারপরে খতিয়ান প্লট নম্বর কিন্তু অবশ্যই সিলেক্ট করে নেবেন, যেটা অবশ্য আপনার রেকর্ডে থাকে। রেকর্ডে খতিয়ান প্লট নম্বরটা কিন্তু সিলেক্ট করে নেবেন। আপনার যে খাতা নাম্বার সেই খাতা নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। ওকে, বসানো কমপ্লিট হয়ে গেলে আপনি বসাতে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু আপনার অল ডিটেলস কিন্তু নাম চলে আসবে।
কার নামে অবশ্য আছে, কার খাতা নম্বর, খতিয়ান নম্বর, সমস্ত কিছু কিন্তু এখানে নাম সমেত কিন্তু শো করাবে। ওকে, যেটা অবশ্য আপনার নাম, যেটা আপনার, সেটা অবশ্য ক্লিক করবেন। ক্লিক করে প্রসিড অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার অবশ্য পয়সা, ক্রপ ইন্স্যুরেন্সে পয়সা কিন্তু কাটবে। এখানে দেখতে পাচ্ছেন 679 টাকা, এটা কিন্তু অবশ্য কাটবে না, আপনার 1 টাকা কাটবে। ওকে, টেনশন অবশ্য কোনো কারণ নেই। প্রসেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট শো করাচ্ছে, এটা অবশ্য আপনার এই অ্যামাউন্ট কিন্তু কাটবে না। আবার প্রসেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু প্রসেসে ক্লিক করবেন, এই অ্যামাউন্ট কিন্তু আপনার কাটবে না, 1 টাকা কিন্তু আপনার অ্যামাউন্ট কাটবে। ওকে, এবার আপনি কি করবেন, প্রসেস অবশ্য আপনাকে অপশানে কিন্তু অবশ্য আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে এখানে কিন্তু আপনার আপলোড, এখানে আপনার পাসবুক কিন্তু অবশ্যই এখানে আপলোড করতে বলছে, আপনার এখানে পাসবুক কিন্তু আপলোড করে দেবেন। ওকে, আপলোড অবশ্য পাসবুক অবশ্য আপলোড করে দেবেন, মানে পিডিএফ অবশ্য বানিয়ে রাখবেন, বানিয়ে রেখে কিন্তু এখানে আপলোড করবেন। ওকে, করে দেওয়ার পরে এখানে ফটো অবশ্য আপলোড, পাসবুক আপলোড করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন রেকর্ড অবশ্য পারে, রেকর্ড আপলোড করতে পারেন, সার্টিফিকেট বলে সেটা আপলোড করতে পারবেন। তারপরে ওখানে চেকবক্সে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু সাবমিট অপশানে কিন্তু অবশ্য ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করবেন, আপনার নাম, আপনার ব্রাঞ্চ নেম, আপনার অ্যাকাউন্ট নম্বর সব কিছু করাচ্ছে। তারপর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেবেন প্রসেস ফর পেমেন্ট। এবার আপনাকে কী করতে হবে, পেমেন্ট করতে হবে, আপনাকে অবশ্য পেমেন্ট করতে হবে। প্রসেস ফর পেমেন্ট অবশ্য সব কিছু ডিটেলস চেক করে নেওয়ার পরে প্রসেস ফর পেমেন্টে কিন্তু অবশ্যই ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর নেক্সট ফোল্ডার কিন্তু ওপেন অবশ্য হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, এবার পেতে ক্লিক করবেন। পেতে ক্লিক করার পরে দেখতে এবার এখানে দেখতে পাচ্ছেন অর্ডার আইডি, টোটাল অ্যামাউন্ট 1 টাকা শো করাচ্ছে। এখানে অবশ্য ফোনপে থেকে যে কোনো জায়গা থেকে আপনি পে করে দেবেন। দেখতে পাচ্ছেন পে করে দিলাম, পেমেন্ট সাকসেস, 1 টাকা পেমেন্ট সাকসেস হয়ে গেছে। ওকে, এবার আপনি কোনো ডাউনলোড রিসিপ্ট, এই রিসিপ্টটা কিন্তু আপনি ডাউনলোড করে রাখতে পারেন, আপনার কোনো না কোনো কাজে কিন্তু অবশ্যই লাগবে। ওকে, এই রিসিপ্ট ডাউনলোড করার কোনো না কোনো কাজে লাগবে। এবার আপনার ফোল্ডার খুলে গেছে। এবার এরকম করে কিন্তু আপনি স্বাস্থ্য বিমা কিন্তু ক্রপ ইন্স্যুরেন্স কিন্তু অবশ্য করতে পারবেন। ওকে, ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন, খুবই ইম্পর্টেন্ট আপডেট। খুব শীঘ্রই কিন্তু অবশ্যই আপনি ইন্স্যুরেন্স বা বিমা অবশ্যই করে নিন, যে ক্ষতিগ্রস্ত জমি অবশ্যই আপনার কাছে অবশ্যই বিমার টাকা চলে আসবে। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, খুব ইম্পর্টেন্ট আপডেট। দেখা হচ্ছে নেক্সট টপিকে, নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।